নমস্কার। আপনাদের সামনে আমি একটা আজকে নতুন বিষয় নিয়ে বলবার জন্য এসেছি। আপনাদের সকলের জন্য আমি পরমপিতার রাতুল চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আসুন সরাসরি আজকে আমি চলে যাই। আমি আগের যে ভিডিওটা হয়েছিল আমার, সেই ভিডিওতে আমাকে একজন প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি, তারপরে আমি আমার বক্তব্যে চলে যাব। প্রশ্নটা করেছিলেন প্রত্যয় বিশ্বাস। আপনি আচার্য পরম্পরা ও শ্রী বর্দাকে নিয়ে বিরোধীদের বিকৃত প্রচারের বিরুদ্ধে এবং প্রশ্নকর্তাদের প্রশ্নের উত্তরে কয়েকটা ভিডিও করেছেন। বিরোধীদের প্রচার, প্রশ্নকর্তাদের আপনার বিরুদ্ধে গালাগালি, প্রশংসা ও নানা কৌতূহলী প্রশ্ন এবং বিভিন্ন বিষয় জানতে চেয়ে অনুরোধ চোখে পড়েছে। আবার সম্প্রতি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দুটো পোস্ট করেছেন, হনুমান আর বর্দাকে পাশাপাশি রেখে। এই পোস্ট নিয়ে জলঘোলা হয়ে চলেছে। কমেন্টের মধ্যে দিয়ে তা দেখতে পেলাম একটা বিতর্কিত পোস্ট, এমন একটা পোস্ট যা মানুষ সহজে মেনে নেবে না। রাম ভক্তদের মনে, হনুমানের ভক্তদের মধ্যে অনেকের ভাবে আঘাত লাগতেই পারে, বিশ্বাস আহত হতে পারে। হনুমানের সঙ্গে বর্দার তুলনা, এক আসনে বসিয়ে দেওয়া, সেটা ভক্তদের মধ্যে বেমানান লাগতেই পারে। আপনাদের সৎসঙ্গীরাও মেনে নিতে পারছে না, সেটা এখানে এই পোস্টের কমেন্টে তার প্রমাণ। এটা স্বাভাবিক। আপনাকে জিজ্ঞাস্য, আচ্ছা আপনি এরকম বিতর্কিত পোস্ট করেন কেন? আপনি প্রমাণ করতে পারবেন হনুমানই বর্দা? এ নিয়ে বিতর্ক হতেই পারে, আর এই বিতর্কের অবসান আপনিই করতে পারেন। আপনি তো আপনার ভিডিওতে এরকম বহু বিতর্কিত বিষয় নিয়ে আপনার বক্তব্য রেখেছেন। অযথা জল ঘোলা হওয়ার আগেই এই বিষয়েও আপনি ভিডিওর মাধ্যমে আপনার বক্তব্য তুলে ধরুন। আশা করব যুক্তিপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে আপনি বিতর্কের অবসান ঘটাবেন। প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে দিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা বিতর্ক তৈরি হয়েছে। আচ্ছা, বিতর্ক কোন বিষয়ে না হয়েছে? শ্রী ঠাকুরকে নিয়ে বিতর্ক হয়নি? শ্রী ঠাকুর যতবার এসেছেন ততবার তাকে নিয়ে বিতর্ক হয়নি? কাকে নিয়ে বিতর্ক হয়নি পৃথিবীতে? যারাই কিছু নতুন কিছু বলতে চেয়েছেন, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে চেয়েছেন, সমস্ত দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে, যে যেখানে নতুন কিছু বলতে চেয়েছেন, প্রচলিত ধ্যান ধারণা তাকে আঘাত করেছে, বাধা দিয়েছে। এটা স্বাভাবিক। ঠিক তেমনি আজকে আমি যে শ্রী হনুমান এবং শ্রী বর্দাকে নিয়ে আমি যে পোস্ট করেছি ফেসবুকে এবং আমার আগের ভিডিওগুলিতেও এবং আমার বিভিন্ন আগের বহু লেখাতে আমি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছি। আমি আমার বক্তব্য সব জায়গাতেই পরিষ্কারভাবে আমি তুলে ধরি, কোনো রকম ধোঁয়াশা আমি রাখি না। তো সেই বক্তব্য নিয়ে যারা বিতর্ক করার তারা বিতর্ক করবেই, যারা গালাগালি করার তারা গালাগালি করবেই, যাদের কৌতূহল আছে জানার আপনার মতো তারা আমাকে প্রশ্ন করবে, জানতে চাইবে, আর যারা গবেষক তারা গবেষণা করে যাবে আজীবন।
এটাই সত্য। যাই হোক, আমি আসুন আপনার প্রশ্নের আমি দেখি আমরা একটু আলোচনা করে দিই সবাই মিলে। একটু একটা অনুরোধ যে যদি বিষয়টা একটু দীর্ঘ হয় তবু আপনারা একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, কারণ বিষয়টা যেহেতু একটু জটিল এবং একটা বিতর্কিত বিষয়, সেই বিষয়ে যদি সৎসঙ্গীর অন্তত যদি একটা ধারণা করে, একটু ধৈর্য ধরে যদি শুনে, কারণ দেখুন একটা গবেষণার বিষয় এত সহজে অল্প দু এক কথায় বলা সেটা শোভা পায় না যদি তার মধ্যে কোনো রকম যদি পরিষ্কারভাবে যদি বর্ণনা না থাকে। আর আমি যা বলবো এখানে সবটা আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিভঙ্গিতেই আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার নিজস্ব কোনো কথা নেই। আমি এখানে যা যা বলবো সমস্ত কিছুই, যে শব্দ প্রয়োগ করব সমস্ত কিছুই শ্রী ঠাকুরের। আমি শুধু তার বার্তা বাহক, আমি শুধু তার ক্যারিয়ার। আসুন আমরা প্রথমে একটু দেখে নিই, শ্রী হনুমানের পরাক্রম নিয়ে কথা বলি। হনুমানজির ভয়ঙ্কর পরাক্রম দেখে যখন প্রভু রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় হনুমানজির ভয়ঙ্কর পরাক্রম দেখে তিনি চিন্তায় পড়ে গেছিলেন এবং যুদ্ধ করবেন না বলে ঠিক করেছিলেন। কিন্তু হনুমানজি প্রভুর কথা সম্মত হননি। সীতামাকে রাবণের কাছ থেকে উদ্ধার করে প্রভুকে সুখী করার পণ করেছিলেন ভীষ্মের প্রতিজ্ঞার মতো। এবং যখন রাবণকে বেঁধে আনা হয়েছিল তখন প্রভু রামচন্দ্র মাপ করলেও পরম পূজনীয় শ্রী শ্রী হনুমানজি প্রভুর আদেশ অমান্য করেছিলেন এবং লক্ষ্মী মাতা সীতামায়ের কেশ স্পর্শ করেছিল যে দুহাত, রাবণের যে দুহাত কে স্পর্শ করেছিল, সেই দুহাত তিনি ভীম গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। একই রকম প্রচণ্ড প্রতাপ, ভয়ঙ্কর তেজ আমরা দেখতে পেয়েছি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম ও প্রধান ভক্ত শ্রী শ্রী বরদার মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত ভয়ঙ্কর ক্লান্তিহীন নিদ্রাহীন যুদ্ধ করেছে ষড়যন্ত্রকারী বিরোধী সৎসঙ্গীদের সঙ্গে। এরকম অ্যাডিহারেন্স, নিষ্ঠা আমরা দেখতে পেয়েছি। তিনি যতবার এসেছেন ততবার তার প্রত্যেকটি প্রধান শিষ্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রভুর স্বপ্ন পূরণের জন্য। যাই হোক, প্রভু শ্রীরামচন্দ্রের উপর শ্রী শ্রী হনুমানের যে অ্যাডিহারেন্স অর্থাৎ অনুরাগ, অর্থাৎ ভালোবাসা, প্রীতি, বন্ধুত্ব, পছন্দ, প্রণয়, আকর্ষণ, আসক্তি, টান, সব ছিল অসীম, অভূতপূর্ব। প্রভু রামচন্দ্র যুদ্ধ না করে সমুদ্রের ধার থেকে ফিরে যেতে চেয়েছিলেন, লোকক্ষয় চাননি তিনি, কিন্তু সীতামাকে রাবণ নিয়ে গেছে এটা হনুমানের কাছে বিষের মতো লাগত। রাবণ বাঁচুক মরুক সেদিকে হনুমানের কোনো দৃষ্টি ছিল না। মায়ের উদ্ধার চাই, প্রভুর তৃপ্তি চাই। হনুমান এটা বুঝেছিলেন, মা সীতাকে না এনে দিলে প্রভুর মনে শান্তি নেই, সীতামাকে যেমন করেই হোক এনে দিতেই হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার, ঐষ্ট কর্ম করার জন্য মানুষের দূরদৃষ্টি, ফারসাইটেডনেস, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আয়ু, লংজিভিটি সবই বেড়ে যায়। প্যাশন যে বৃত্তি প্রবৃত্তি, সেই বৃত্তি প্রবৃত্তিগুলিও কন্ট্রোলড হয়, নিয়ন্ত্রণ হয়। তাই হনুমানও সীতামাকে উদ্ধার করার জন্য যা যা করার ও যেখানে যেখানে যাবার সব করেছিলেন। এই যে প্রবল পরাক্রমী রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে সীতামাকে উদ্ধার করেছিল, তার পিছনে ছিল হনুমানের অ্যালার্টনেস, সতর্কতা, শার্পনেস, তীক্ষ্ণতা, প্রম্পটিটিউড, ক্ষিপ্রতা এবং
সর্বতোমুখী দৃষ্টি ও তৎপরতা, এগুলি অসম্ভবভাবে হনুমানের চরিত্রে ডেভেলপড হয়েছিল বলেই হনুমান সীতামাকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। এই যে হনুমানজি দঙ্গল সৃষ্টি করেছিলেন সীতামাকে উদ্ধার করার জন্য, ওই দুঃসাধ্য কাজ করা হনুমানজির পক্ষে সম্ভব হতো না যদি না প্রভু রামচন্দ্রের প্রতি তার নিষ্ঠা না থাকত, পরিবেশের প্রতি সেবা দেবার মনোভাব যদি না থাকত। হনুমান কর্ম করেছিল, তাই সে ইভলভ করেছিল, বিকাশ লাভ করেছিল। শ্রী ঠাকুর বললেন, বাই ফলোয়িং অ্যান্ড অ্যাচিভিং হি বিকামস গ্রেট, অর্থাৎ প্রভুকে অনুসরণ করে কার্য সমাধা করে হনুমান মহান হয়ে গেলেন। বিহেভিয়ারের মধ্যে অর্থাৎ ব্যবহারের মধ্যে ভক্তি না থাকলে তা ইভলভ করে না, বিকাশ লাভ করে না। হনুমান ছিলেন বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্ত, তাই সে প্রবল পরাক্রান্ত রাবণের সাম্রাজ্যে গিয়ে সব তছনছ করে ওলট পালট করে দিয়েছিল। এই যে প্রভু রামের প্রতি হনুমানের তীব্র টান, সেটা তার জিনের মধ্যেই নিহিত আছে। কারণ একবার দেওঘর কলেজের ভাইস প্রিন্সিপাল, সংস্কৃত শাস্ত্রের অধ্যাপক পণ্ডিত শ্রী ছেদিলাল ঝা শ্রী ঠাকুরের সামনে বসেছিলেন, গল্প করছিলেন। সে গল্প করতে করতে হঠাৎ সেই সময় একটা বিড়াল সামনে দিয়ে নির্ভয় চলে যাচ্ছিল, আর তার বাচ্চাটা মায়ের পিছন ম্যাও 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 করতে করতে যাচ্ছিল। তা দেখে অধ্যাপক ছেদিলাল ঝা বলেছিলেন, বিল্লি কা বাচ্চা হামকো বহুত আচ্ছা লাগতা হ্যায়। কারণ মা তার বাচ্চাকে রক্ষা করে চলে সব সময়। ঠিক তার কিছুক্ষণ পরেই অদ্ভুতভাবে, আশ্চর্যজনকভাবে একটা বড় হনুমান ঠাকুর বাংলার বড় দালান থেকে লাফ দিয়ে সামনে ঘরের উপর এসে পড়ল। তারও কোলে একটা বাচ্চা। হনুমানের বাচ্চাটি মা হনুমানকে পেটে পিঠে জোরে আঁকড়ে ধরে আছে। নিরালা নিবেশের সামনে কিছুক্ষণ থাকার পর হনুমানটি আবার লাফ দিয়ে বড়মার ছাদে, ঘরের যে উপরে ছাদ, ঘরের ছাদ, সেই ছাদে উঠে চলে গেল। তাই দেখে শ্রী ঠাকুর বললেন, মেরে কো হনুমান কা বাচ্চা ज़्यादा अच्छा लगता है। কারণ বিড়ালের মাকে সব সময় তার বাচ্চার উপর নজর রাখতে হয় বাচ্চাকে রক্ষা করার জন্য, কিন্তু হনুমানের বাচ্চাটি তার মাকে আঁকড়ে ধরে আছে আর নিশ্চিন্তে নির্বিঘ্নে মায়ের সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই বলি, বাচ্চার টান মায়ের প্রতি যত হয় তত ভালো। এই কথার মধ্যে দিয়ে ঠাকুর সক্রিয় ভক্তের নমুনা দেখালেন আমাদের সামনে, আর দেখালেনও রহস্যজনকভাবে। অধ্যাপক পণ্ডিত ছেদিলালজির বিল্লি কা বাচ্চা হামকো আচ্ছা লাগতা হ্যায় কথার জবাবে তাৎক্ষণিক হনুমানের আগমনের মধ্যে দিয়ে হঠাৎ ওই সময় হনুমানের আসার কি দরকার ছিল? समझदारों के लिए इशारा काफ़ी होता है। আমরা দেখতে পেলাম কেন ত্রেতা যুগে হনুমান ছাড়া অন্য কোনো জীব প্রভু রামের পরম ও প্রধান ভক্ত হলো না। এর একটা তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে, মেসেজ, সিগন্যাল। সৃষ্টিকর্তা পরম পিতা পুরুষোত্তম পরম দয়ালের প্রতি টানের একটা উদাহরণ সৃষ্টি করে রেখেছেন স্বয়ং। উদাহরণ চরিত্রগত করে প্রকৃতির বুকে তাঁর সৃষ্টির মধ্যে দিয়েই রেখে দিয়েছেন। সৃষ্টিকর্তা দয়ালের টান স্বাভাবিকভাবেই তার সৃষ্টির সবার প্রতি থাকেই থাকে, কিন্তু তাঁর সন্তানের টান নিষ্ঠা কেমন হওয়া উচিত তার একটা মজবুত শ্রেষ্ঠ উদাহরণ তিনি রেখে গেছেন তাঁর সৃষ্ট জীব হনুমানের মধ্যে। তাই হনুমান প্রভু রামের শ্রেষ্ঠ পরম ও প্রধান ভক্ত। সেই উদাহরণ যেন মানুষ অনুসরণ করে ভক্ত ভগবানের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত মজবুত করে। হনুমান যা করতেন সব প্রভু রামচন্দ্রের জন্য করতেন, এছাড়া তার অন্য কোনো কাজ ছিল না।
রাবণের মৃত্যুবাণ চুরি করবার জন্য তিনি রাবণের বাড়ি বামুন সেজে পুজো করতে পর্যন্ত গেছিলেন। এমনই শয়তানি বুদ্ধি তার। রামচন্দ্রকে সুখী করতে, রামচন্দ্রের মুখে হাসি ফোটাতে, রামচন্দ্রের ইচ্ছা পূরণ করবার জন্য হনুমানজি পাপ পুণ্য, ইহকাল পরকাল, স্বর্গ মোক্ষ, ঈশ্বর লাভ কোনো কিছুরই ধার ধারত না। রামচন্দ্রকে নিয়ে মাতাল হয়ে তাকে নিয়েই কাটিয়ে দিল সারাটা জীবন প্রচণ্ড কর্মোৎসবের মধ্যে দিয়ে। প্রভু রামচন্দ্রকে খুশি করার জন্য তার ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত সুবিধা, ব্যক্তিগত উন্নতি সব ভুলে গেল। ঠিক তেমনি আমরা শ্রী শ্রী বরদার জীবন যদি দেখি, আমরা দেখতে পাবো শ্রী শ্রী হনুমানজির কার্বন কপি। শ্রী ঠাকুরের প্রীতির জন্য, শ্রী ঠাকুরের তৃপ্তির জন্য বেপরোয়াভাবে কর্মমাতাল হয়ে ওঠাটাই ছিল শ্রী শ্রী বরদার এক ও একমাত্র লক্ষ্য। এই বেপরোয়া মনোভাব মানুষ দেখেছে শ্রী ঠাকুরের জন্য শ্রী শ্রী বরদা কোনো কিছুর সঙ্গে, কারোর সঙ্গে যে বা যাই হোক না কেন কোনো কম্প্রোমাইজ করেননি। শ্রী ঠাকুরের বলা আছে, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তিনি বলেছেন, ইষ্টের প্রতিষ্ঠা ও ইষ্টের স্বার্থ রক্ষার জন্য প্রকৃত ভক্ত প্রয়োজনে পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো সাথে বা কোনো কিছুর সাথে আপোষ করে না। শ্রী শ্রী ঠাকুর ছাড়া আর সব কিছুর জন্য তিনি আপোষ করেছেন, কিন্তু শ্রী ঠাকুর প্রতিষ্ঠা ও ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠা ব্যাহত হয়, বাধা পায়, এমন ক্ষেত্রে কোনো কিছুর সঙ্গে বা কারো সঙ্গে শ্রী শ্রী বরদা আপোষ করেননি। তাঁর এই নীরব আপোষহীন সংগ্রাম আমরা দেখেছি তাঁর শেষ দিন পর্যন্ত। তিনি ঠাকুরের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছেন, কিন্তু ঠাকুরকে স্যাক্রিফাইস হতে দেননি, কোনো অবস্থাতেই তিনি স্যাক্রিফাইস হতে দেননি। বুক দিয়ে রক্ষা করেছিলেন ঠাকুরকে, জীবন দিয়ে লড়ে গেছেন ভয়ঙ্কর শয়তানি প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে। প্রভুর জন্য শ্রী শ্রী বরদার আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড যা শ্রী শ্রী হনুমানজির সঙ্গে হুবহু মিলে যায়। এই জন্য তিনি তৎকালীন তথাকথিত বড় বড় সাজা সৎসঙ্গী ভক্তমণ্ডলী যারা ছিলেন তাদের অনেকের বিরাট ভাজন হয়েছিলেন। শ্রী ঠাকুর বললেন, শয়তানের হাতে যত রকম ভেল আছে তার চাইতে বেশি ভেল না থাকলে শয়তানকে বিভ্রান্ত করা যাবে না। শয়তানকে বিভ্রান্ত করতে হবে। শয়তান যেমন মানুষগুলিকে বিভ্রান্ত করে তার সেবায় লাগায়, আমরা তেমনি শয়তানকে বিভ্রান্ত করে পরমপিতার সেবায় লাগাবো। এই যে ঠাকুরের কথা, এই কথা বাস্তবায়িত হয়েছিল শ্রী শ্রী বরদার জীবনে ও শ্রী শ্রী হনুমানের জীবনে। ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী বরদার ভূমিকা আজ গবেষণার বিষয়। আগামী দিন শ্রী ঠাকুরের উপর যেরকম গবেষণা হয়েছে, শ্রী ঠাকুরের উপর যেমন বহুজন পিএইচডি করেছেন, শ্রী শ্রী বরদার উপরও তার প্রচণ্ড কর্মশক্তির উপর একদিন, তার নিষ্ঠার উপর, তার বিশ্বস্ততার উপর, তার প্রভুভক্তির উপর, তার অ্যাডিহারেন্সের উপর একদিন গবেষণা হবে। বর্তমানে সৎসঙ্গের 5000-এর অধিক কেন্দ্র রয়েছে। এইগুলি সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র ও ঠাকুরবাড়ি প্রভৃতি নামে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ব্রহ্মদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাতেও ছড়িয়ে আছে কেন্দ্রগুলো। ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশে গড়ে উঠেছে সৎসঙ্গ বিহার। 4 মহানগরেই সৎসঙ্গ বিহার স্থাপিত হয়েছে। আমরা খুব ভালো করে যদি আমরা নজর দিই, খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাব এই যে বিশাল কর্মকাণ্ড, যেমন সৎসঙ্গ ফিলান্থ্রপি, যেমন সৎসঙ্গ পাবলিশিং হাউস,
অমরদ্যুতি বেদ মন্দির, যেটা সৎসঙ্গ লাইব্রেরি, বেদ ভবন, সৎসঙ্গ তপবন বিদ্যালয়, সৎসঙ্গ অমরদ্যুতি মহাবিদ্যালয়, সৎসঙ্গ বীণাপাণি বিদ্যা মন্দির, কলা বিভাগ, অতিথি ভবন, মেমোরিয়া, জ্যোতি আশ্রম, সৎসঙ্গ প্রেস, সৎসঙ্গ ব্যাংক, পশুপালিনী, চিড়িয়াখানা, উপাসনা, মাতৃমন্দির গৃহ ইত্যাদি ইত্যাদি ঠাকুরের দেহ রাখার আগেই নীরবে নিভৃতে গড়ে উঠেছিল দেশভাগের আগেই বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরের পবিত্র মাটিতে। ঠিক তেমনি নীরবতা ও নিঃশব্দতাকে আশ্রয় করে আবার সমস্ত কিছু নূতন করে গড়ে উঠেছে দেওঘরের বুকে এবং এগিয়ে গেছে ঠাকুর পরবর্তী নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে, যা আজও একই ট্র্যাডিশন বয়ে চলেছে শ্রী আচার্যদেবের নেতৃত্বে। এই যে নীরবতা ও নিস্তব্ধতা, এর গভীরে লুকিয়ে আছে অনন্ত অসীম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দা, কুৎসা, সমালোচনা, গালাগালি, যা বিশ্বজুড়ে কোটি কোটি সাধারণ শিষ্যবৃন্দের অগোচরে। কি পাহাড় প্রমাণ শারীরিক মানসিক বাধা ও সীমাহীন বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল ও মুখ বুজে সহ্য করতে হয়েছিল শ্রী ঠাকুরকে এবং শ্রী বরদাকে। শ্রী ঠাকুর থাকাকালীন ও শ্রী ঠাকুরের দেহ রাখার পর থেকে শ্রী বরদার দেহ রাখার শেষ দিন পর্যন্ত সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই সৎসঙ্গীদের। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, আর তা ব্যতিক্রম। আর সেই পাহাড় প্রমাণ বাধার ট্র্যাডিশন বয়ে চলেছিল মুখ বুজে দৃঢ়তার সঙ্গে কঠিন, কঠোর ও কোমল মনোভাবে শ্রী বরদা। ঠাকুরের জীবদ্দশায় শুরু হয়েছিল পরিকল্পিতভাবে শ্রী বরদাকে অমান্য করার গোপন ষড়যন্ত্র ও পরিকল্পনা, আর তা রূপ নিয়েছিল ভয়ঙ্করভাবে একেবারে ঠাকুরের শেষের দিকে, যাতে শ্রী বরদা সৎসঙ্গের হাল ধরতে না পারেন। মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত করেছিল শ্রী বরদাকে, আর এই যন্ত্রণা দিয়েছিল তৎকালীন তথাকথিত বড় বড় ইষ্টপান অনেক সৎসঙ্গী, যাতে এই ঠাকুর শ্রেষ্ঠ যে সৎসঙ্গ প্রতিষ্ঠান, সেই সৎসঙ্গ প্রতিষ্ঠান ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শ্রী বরদা তা বুঝতে দেননি বিশ্বজুড়ে তামাম সৎসঙ্গীদের। শ্রী বরদা ঠাকুরের স্বপ্ন পূরণের জন্য ঠাকুরের প্রাণের প্রতিষ্ঠান সৎসঙ্গকে যে আগে রক্ষা করার দরকার, সেই গভীর বোধ থেকে সৎসঙ্গকে রক্ষা করার জন্য অনন্ত অসীম বাধার পাহাড় ঠেলে কঠিন, কঠোর ও কোমল শরীরে, মনে ও হৃদয়ে কুকুরের মতো পাহারা দিয়ে গেছেন। অ্যাটলাসের মতো পিঠে করে বয়ে নিয়ে গেছিলেন সৎসঙ্গ প্রতিষ্ঠানকে দিন রাত একাকার করে। ঠাকুর প্রতিষ্ঠা ও ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠায় বরদা ছিলেন নিষ্ঠাবান ও আপোষহীন। রাত 2টোর সময় উঠে প্রাতকৃত্য সেরে শুরু হতো তার আশ্রম পরিচালনার কাজ। চলতো সেই কাজ সারা দিন। রাত 10টায় নিয়ম করে শুয়ে পড়তেন আর উঠতেন মাঝরাত 2টোয়। কোনো অবস্থায় বরদা দুর্বল হতেন না বা নড়ে যেতেন না। ঠাকুরের বলা নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্ভেগ, ক্লেশ ও সুখপ্রিয়তার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন শ্রী বরদা। যেমন শাসনে কঠিন ও কঠোর ছিলেন, ঠিক তেমনি শুধু মানব দরদি ছিলেন তা নয়, সৃষ্টির প্রতিটি জিনিসের প্রতি তার সমান দরদ ও ভালোবাসা ছিল। আর এই এত বড় প্রতিষ্ঠানকে নিখুঁতভাবে পরিচালনার জন্য তার কঠিন, কঠোর মুখাবয়ব ও তার চোখা আঁখি অর্থাৎ জগন্নাথের চোখ এবং তার শান্ত গম্ভীর গলার স্বর ছিল কপট ধান্দাবাজদের কাছে একেবারে ভয়ঙ্কর বজ্রপাতের মতো। তাই তারা তার সামনে দাঁড়াতে পারত না। পিছন থেকে চালাতো ছুরি। শ্রী ঠাকুর ও তার সত্য প্রতিষ্ঠার স্বার্থে শ্রী বরদা ধান্দাবাজ কপট সৎসঙ্গীদের মোকাবিলায় এতটাই ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং ছিলেন যে সেই সময় সৎসঙ্গীদের অনেকেই শ্রী বরদাকে ভুল বুঝেছিলেন, যার রেশ এখনও বয়ে চলেছে।
এটাই সৎসঙ্গীদের দুর্ভাগ্য। কারণ বিষধর সাপের বিষের জ্বালা যে কি ভয়ঙ্কর হতে পারে তা যে সেই সাপের ছোবল খায়নি সে বুঝবে না। প্রবল প্রতাপান্বিত শক্তিমান প্রতিষ্ঠিত বড় বড় সৎসঙ্গীদের পাহাড় প্রমাণ বিরোধিতার পরিস্থিতির মোকাবিলা করে জীবন অতিবাহিত করেছেন, তেমন অভিজ্ঞতা কি সাধারণ সৎসঙ্গীদের আছে না হয়েছে? কোয়ান্টিটি আর কোয়ালিটি এক নয়। কোয়ান্টিটি কখনো কোয়ালিটির মর্ম ব্যথা বুঝবে না, বুঝতে পারে না। ঠিক তেমনি শ্রী ঠাকুর পরবর্তী শ্রী বর্দাকে জীবন অপমানিত হতে হয়েছে তাকে মেনে নিতে না পারা কপট ভক্তমণ্ডলীর কাছে। আজও যা হয়ে চলেছে। যে কোনো প্রতিটি শিক্ষা, ধর্ম, রাজনীতির সংগঠনের ক্ষেত্রে মূল লোকের অবর্তমানে ক্ষমতা দখলের লোভে এরকম টালমাটাল ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, হচ্ছে ও আগামীতেও হবে। শ্রী ঠাকুরের কাছে প্রায় সময় ধান্দাবাজ সৎসঙ্গীরা শ্রী বর্দার বিরুদ্ধে নালিশ জানাতো ও অপবাদ দিত। এই নালিশ শুনতে শুনতে বিরক্ত হয়ে ঠাকুর একদিন শ্রী বর্দাকে বেত দিয়ে প্রচণ্ড মেরেছিলেন এবং বর্দা ঠাঁই দাঁড়িয়ে থেকে সেই মার হজম করেছিলেন, একটুও নড়েননি, যাতে মারার সময় ঠাকুরের শরীরে এতটুকু কষ্ট না হয়। এবং মারের শেষে ঠাকুরের হাতে মারার সময় যে ঝাঁকুনি লেগেছিল তার ফলে তার হাতে যে কষ্ট ব্যথা হয়েছিল, শ্রী বর্দা নিজের ব্যথা ভুলে ঠাকুরের হাত টিপে দিয়েছিলেন, মালিশ করে দিয়েছিলেন শরীর। শ্রী ঠাকুর অশ্রু সজল চোখে তখন দুঃখ করে বলেছিলেন শ্রী বর্দাকে, তোর একটাই দোষ, তুই আমার সন্তান। তাই শ্রী বর্দার জীবন ও শ্রী বর্দাকে বোঝা ঈশ্বর কোটি মানুষ ছাড়া সম্ভব নয়। আর সম্ভব সামান্য হলেও হতে পারে যদি বোঝার অন্তত চেষ্টা করে। যেমন আজকের এই ভিডিও শুনে যারা শুনছেন তারা যদি আজকে একটু এই ব্যাপারটা অনুধাবন করতে পারেন, একটু শ্রী বর্দার কষ্ট যন্ত্রণাকে যদি একটু অনুভব করতে পারেন, তখন অনেক বড় বড় ভক্ত ছিলেন, তারা কি শ্রী বর্দার জীবন বুঝতে পারেননি নাকি বুঝতে চাননি? সেই চেষ্টা সেই সময় শ্রী ঠাকুরের নাম করা প্রতিষ্ঠিত সৎসঙ্গীদের অনেকেরই ছিল না। অহংকার তাদের এত প্রবল ছিল যে তারা অনেকেই সরাসরি ও অনেকে সঙ্গে থেকে পিছন থেকে শ্রী বর্দার কাছা টেনে ধরার চেষ্টা করত কাঁকড়ার চরিত্র নিয়ে। শ্রী বর্দা শ্রী ঠাকুরের প্রীতির জন্য, শ্রী ঠাকুরের তৃপ্তির জন্য বেপরোয়াভাবে কর্মমাতাল হয়ে নিরাশী নির্মমভাবে সামনে দাঁড়িয়ে থেকে শ্রী ঠাকুরের মিশন, শ্রী ঠাকুর সৃষ্ট বিশাল সৎসঙ্গ আশ্রম, কোটি কোটি শিষ্য, বিশ্বজুড়ে হাজার হাজার কেন্দ্র মন্দির রক্ষা করার, বাড়িয়ে তোলার নেতৃত্ব দিয়েছে, জীবনকে বাজি রেখে জ্বালা যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হতে। আর যারা ডুবে ডুবে জল খাচ্ছিল, তাত্ত্বিক আমেজে ডুবেছিল, সাজানো বাগানে ভক্ত সেজে ফুল তোলার বদভ্যাস বহন করে চলেছিল, না করে পাওয়ার মানসিকতার অধিকারী হয়ে চুলকে ঘা করার অভ্যাস নিয়ে পিছন থেকে ল্যাং মেরে সামনে এগিয়ে যাবার গোপন এজেন্ডা নিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করেছিল, আর নেপই মারে দই খাওয়ার স্বভাবকে অবলম্বন করে জীবন অতিবাহিত করবে ভেবেছিল, তারা হনুমানের মতো একই রকম অ্যালার্টনেস, সতর্কতা, একই রকম শার্পনেস, তীক্ষ্ণতা, একই রকম প্রম্পটিটিউড, ক্ষিপ্রতা এবং সর্বতোমুখী দৃষ্টি ও তৎপরতা নিয়ে চলা ঈশ্বরকোটি পুরুষ, প্রয়োজনে ভয়ঙ্কর কঠিন, সীমাহীন কোমল শ্রী বর্দাকে বুঝতে পারেনি শ্রী বর্দাকে তিনি ইষ্টের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন।
তাবড়ো শ্রী শ্রী ঠাকুরের ভক্তরা শ্রী শ্রী বর্দার মধ্যে সেদিন হনুমানজির মতো আনটটারিং অ্যান্ড আনরিপেলিং অর্থাৎ অটুট এবং অপ্রতিরোধ্য একাগ্রতা ও নিষ্ঠা লক্ষ্য করতে পারেনি। তাদের শ্রী শ্রী ঠাকুরের প্রতি টান না থাকার কারণে হনুমানজির যে জন্মগত প্রকৃতগত বৈশিষ্ট্য, প্রভুর প্রতি টান, যে টানের কথা আমরা শুনেছি এর আগে শ্রী ঠাকুরের মুখে, মেরে কো হনুমান কা বাচ্চা বহুত আচ্ছা লাগতা হ্যায়, সেই তীব্র টানের অভূতপূর্ব নিষ্ঠা নতুন রূপে আমরা দেখতে পেয়েছি শ্রী শ্রী বর্দার মধ্যে। নিজেকে শ্রী শ্রী ঠাকুরের কুকুর বলার মধ্যে দিয়ে, শ্রী শ্রী ঠাকুরের বলা, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শেকল গলায় বাঁধা, ডাকলে তুমি কাছে আসো, নইলে থাকো দূরে খাড়া। ভগবানের প্রতি ভক্তের টান কেমন হবে? প্রকৃতির বুকে তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত, একমাত্র উদাহরণ যেমন হনুমান, ঠিক তেমনি প্রকৃতির বুকে কুকুরের মতো প্রভুভক্ত জীবজগতে আর কেউ নেই। সেই প্রভুভক্তের উদাহরণ শ্রী শ্রী বর্দা। ভগবান মায়ের প্রতি সন্তানের আনটটারিং আনরিপেলিং টানের প্রমাণ তার সৃষ্ট জীব হনুমানের মধ্যে দিয়ে ভক্তদের কাছে তুলে ধরেছেন। তাই সত্যযুগের পরে ত্রেতা যুগে জীবন্ত ঈশ্বর প্রভু রামচন্দ্র তার প্রধান ভক্তের নমুনা হনুমানজিকে সামনে তুলে ধরে সমগ্র মানবকুলকে মেসেজ দিয়েছিলেন। আবার এবার এসে নতুন রূপে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এসে মেসেজ দিলেন যে প্রভুর প্রতি প্রেম ভালোবাসা কেমন হবে, আনরিপেলিং অ্যাডহারেন্স, অচ্যুত অনুরাগ, নিষ্ঠা, একাগ্রতা কেমন হবে, আনটটারিং কনসেন্ট্রেশন, অটুট একাগ্রতা, বিশ্বস্ততা, নির্ভরতা কেমন হবে প্রকৃতির বুকে জীবেদের মধ্যে, তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। একমাত্র উদাহরণ কুকুর সৃষ্টি করে। কুকুরকে আপনি একদিন যদি খাবার দেন, একটা বিস্কুট দেন, তাহলে সে আর আপনার থেকে কোনো দিনও যাবে না। আপনি লাথি মেরে তাড়িয়ে দিলেও যাবে না, দূরে সরে যাবে আর জুলজুল চোখে আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি ডাকলে কাছে যাবে, নইলে দূরে দাঁড়িয়ে থেকে আপনাকে জীবন দিয়ে রক্ষা করবে নিজের জীবনের বিনিময়ে। আসলে ত্রেতা যুগে জীবন্ত ঈশ্বর প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের প্রবল পরাক্রমী মহাপ্রাণ ইষ্টপ্রাণ মহান ভক্ত, পরম ভক্ত, বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্ত, কৃষ্টিজাত সন্তান ছিলেন শ্রী শ্রী হনুমান। আর সেই হনুমানের একই রকম চরিত্র নিয়ে, একই রকম বৈশিষ্ট্য নিয়ে কলিযুগে নতুন রূপে উপস্থিত হলেন শ্রী শ্রী বর্দা। প্রভু রামচন্দ্রের নতুন রূপে আবির্ভূত শ্রী শ্রী ঠাকুরের যে রূপ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, সেই অনুকূলচন্দ্রের সঙ্গে তার একই সঙ্গে ঔরসজাত ও কৃষ্টিজাত সন্তান হয়ে শ্রী ঠাকুরের বাণীকে নিজের চরিত্রে রূপ দিয়েছিলেন শ্রী শ্রী বর্দা। আপনারা যারা আমার কথা শুনছেন তারা সৎসঙ্গ জগতে দ্বিতীয় ইষ্টপ্রাণ ভক্তের নাম বলুন, নিজের জীবনে শ্রী শ্রী ঠাকুর এই বাণীকে প্রতিষ্ঠা করেছেন, নিজেকে শ্রী শ্রী ঠাকুরের কুকুর বলেছেন। একটা নাম বলুন। আমি কাউকে ছোট বা বড় করছি না, এখানে শুধু গবেষকের দৃষ্টিতে দেখতে চাইছি। যখন তার চারপাশের ভক্তমণ্ডলী তাকে শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী পিতৃদেব, আবার অনেক ধান্দাবাজ শ্রী শ্রী বর্দাকে শ্রী শ্রী ঠাকুর অমরেন্দ্রনাথ বলে রাজনৈতিক দলের মতো উৎসবের সময় ফেস্টুন বানিয়ে এনে তৈলমর্দন করে কলকে পেতে চেয়েছিলেন, সেদিন বর্দার প্রচণ্ড চণ্ডাল রাগ দেখতে পেয়েছিল সেই ধান্দাবাজ ভক্ত ও সৎসঙ্গীরা। সেদিন শ্রী শ্রী বর্দা তাদের বলেছিলেন, তোরা আমাকে বর্দা ডাক আর পিতৃদেব যে নামেই ডাক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি জানি আমি কি, আমি শ্রী ঠাকুরের কুকুর। আর ওই তৈলমর্দনকারী ধান্দাবাজ যে শ্রী শ্রী বর্দাকে শ্রী ঠাকুর অমরেন্দ্রনাথ আখ্যা দিয়েছিল, সেদিন সে দেখেছিল শ্রী বর্দার হনুমানের মতো ভয়াল বিধ্বংসী রূপ। শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা, যে সেই প্রতিষ্ঠাকে রক্ষা করার জন্য
যে তিনি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই সৎসঙ্গ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, তার মিশনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য, কোটি কোটি সৎসঙ্গীকে এক সূত্রে মালার মতো করে বেঁধে রাখার জন্য হনুমানজির মতো ভয়ঙ্কর পরাক্রম, প্রচণ্ড প্রতাপ, ভয়ঙ্কর তেজ, অ্যাডিহারেন্স অর্থাৎ অনুরাগ, অর্থাৎ শ্রী ঠাকুরের প্রতি প্রেম, ভালোবাসা, প্রীতি, বন্ধুত্ব, পছন্দ, প্রণয়, আকর্ষণ, আসক্তি, টান, নিষ্ঠা নিয়ে শ্রী বরদা ক্ষতবিক্ষত বুক দিয়ে আগলে রেখেছিলেন। কঠিন, কঠোর, কোমল নেতৃত্বে, ঠান্ডা মাথায়, ধীর স্থিরভাবে, বিনয় সমন্বিত দৃঢ়তায়, প্রচণ্ড বিরোধিতাকে মোকাবিলা করে শ্রী বরদা প্রীতিপূর্ণ নিরোধের মধ্যে দিয়ে ঠাকুরের মিশন, বেঁচে থাকা ও বেড়ে ওঠার রথকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই প্রতিটি কঠিন মুহূর্ত, অস্থির সময়ের মধ্যে দিয়ে যাওয়া দিনগুলিতে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তার তেজে সেদিন ঝলসে গিয়েছিল, জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল সেদিন শয়তানের মিষ্টি হাসির শয়তানি। আজ আমরা দেখতে পাচ্ছি তার নমুনা। সৎসঙ্গ আজ এই অল্প সময়ের মধ্যে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বাঁচা বাড়ার লক্ষ্যে এগিয়ে চলা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন। আজ আমরা দেওঘরে যাই, লক্ষ লক্ষ কোটি কোটি দীক্ষিত অদীক্ষিত মানুষ দেওঘরের নববৃন্দাবনে শ্রী ঠাকুর দর্শনে যাই, শ্রী শ্রী আচার্যদেবের কাছে সমস্যা জর্জরিত হৃদয়ে সমাধানের আশায়। আজ আশ্রম সংলগ্ন অঞ্চল থাকা, খাওয়া ও প্রয়োজনীয় জিনিসের ব্যবসার বিরাট ক্ষেত্র হয়ে উঠেছে। প্রতিদিন লক্ষ লক্ষ লোকের আসা যাওয়া। কিন্তু আজ যদি বরদা না থাকতো, তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত সৎসঙ্গ শ্রী ঠাকুর যাওয়ার সাথে সাথে। আর আচার্য প্রথা ও আচার্য পরম্পরা যদি না রেখে যেতেন শ্রী শ্রী বরদা, যদি না থাকতেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, যদি না থাকতেন প্রতীক গুরু ঠাকুর, যার মধ্যে জীবন্ত, যাকে দেখলেই ঠাকুরকে মনে পড়ে, যা চলা বলা, কথাবার্তা, আচার আচরণ, যিনি বাকসিদ্ধ পুরুষ, যা বলেন তাই ঘটে, তাই ফলে। समझदारों के लिए इशारा होती काफ़ी होता है। কেন? বোঝে, প্রাণ বোঝে যার, যারা যারা এটা প্রমাণ পেয়েছে তারাই একমাত্র জানে। সেই যদি আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা না থাকতেন, তাহলে ঘুমন্ত বিষধর সাপেরা শ্রী শ্রী বরদার অবর্তমানে, শ্রী শ্রী দাদার অবর্তমানে রক্তবীজের ঝাড়েরা শেষ করে দিত বিশ্বজুড়ে শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গ প্রতিষ্ঠান, সোনার সৎসঙ্গী সেজে। শক্তিমত্তা ও কূটনীতিক জ্ঞান, এই দুয়ের সার্থক সমাবেশ দেখা গিয়েছিল শ্রী শ্রী বরদার চরিত্রে। সমগ্র জীবনে তাই তিনি হনুমানজির মতোই অপরাজেয় হয়ে উঠেছিলেন শ্রী ঠাকুরের স্বপ্ন পূরণে ও ইচ্ছা পূরণে। শ্রী শ্রী হনুমান ও শ্রী শ্রী বরদা দুজনেই তাদের প্রভুর প্রতি তাদের সমস্ত প্যাশনস অ্যান্ড কমপ্লেক্সেস নিয়ে, অর্থাৎ সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে অ্যাক্টিভলি ইন্টারেস্টেড, অর্থাৎ সক্রিয়ভাবে অন্তরাশী হয়ে উঠেছিল বলেই তারা উভয়েই পাওয়ারফুল ম্যান হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যারা যারা ছিটকে গেছে, তাদের মধ্যে ঠাকুরের প্রতি প্যাশন আনইন্টারেস্টেড থাকার কারণে, অর্থাৎ আবেগ, ঠাকুরের প্রতি যে আবেগ, সে আগ্রহীন প্রবৃত্তি আলগা থাকার কারণে তারা ছিটকে গেছিল। তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি বলে, ব্যক্তিত্ব বলে কিছু ছিল না। শ্রী শ্রী হনুমান ও শ্রী শ্রী বরদার মধ্যে ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তিত্ব ছিল, কারণ তারা আইডিয়ালে, অর্থাৎ শ্রী শ্রী রামচন্দ্র ও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে কমপ্লিটলি ইন্টিগ্রেটেড, সম্পূর্ণরূপে সংহত ছিল। আইডিয়ালে অ্যাট্রাক্টেড ছিল, অ্যাটাচ ছিল, আদর্শের প্রতি আকর্ষিত ছিল, একেবারে যুক্ত ছিল। শ্রী শ্রী হনুমান আর শ্রী শ্রী বরদা দুজনেরই ছিল প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিভেদী অনুরাগ, টান, যে বৃত্তি
প্রভু শ্রী শ্রী রামচন্দ্র প্রভু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ফুলফিল করেনি, পরিপূরণ করেনি, সেই বৃত্তির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাদের। আর যে বৃত্তি কোনো না কোনোভাবে প্রভুকে ফুলফিল করছে, প্রভুর ইচ্ছে স্বপ্নকে পরিপূরণ করছে, সে সম্পর্কে তাদের কোনো প্রশ্ন ছিল না, তা তারা করেছেই করেছে। শ্রী হনুমানজির মধ্যে যে গুণাবলী ছিল, সেই মহৎ অভূতপূর্ব গুণাবলী নিয়ে হনুমানজি ছিলেন একজন প্রবল পরাক্রমী ইষ্টপ্রাণ পরম ভক্ত ঈশ্বর কোটি মানুষ। আবার বলছি, শ্রী হনুমানজির মধ্যে যে গুণাবলী ছিল, সেই মহৎ অভূতপূর্ব গুণাবলী নিয়ে শ্রী হনুমানজি ছিলেন একজন প্রবল পরাক্রমী ইষ্টপ্রাণ পরম ভক্ত ঈশ্বর কোটি মানুষ। তিনি প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ বৃত্তিভেদী টান সম্পন্ন পরম ভক্ত মানুষ। সেই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে হনুমান বাঁদর ছিল, সেই কারণেই 5000 বছর আগের ঘটনা কালক্রমে মানুষের মুখে মুখে পরিবর্তিত হতে 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 প্রভু রামচন্দ্রের পরম ভক্তের শ্রী শ্রী হনুমানজি রূপে দেখানো হয়েছে। শ্রী ঠাকুর বলেছিলেন, শয়তানের হাতে যত রকম ভেল আছে, তার চাইতে বেশি ভেল না থাকলে শয়তানকে বিভ্রান্ত করা যাবে না, শয়তানকে বিভ্রান্ত করতে হবে। শয়তান যেমন মানুষগুলিকে বিভ্রান্ত করে নিজের সেবায় লাগায়, আমরা তেমনি শয়তানকে বিভ্রান্ত করে পরম পিতার সেবায় লাগাবো। আমরা দেখেছি শ্রী শ্রী হনুমান ও শ্রী শ্রী বরদা উভয়ই শয়তানকে বিভ্রান্ত করে সমগ্র পরিবেশকে উদ্বুদ্ধ করে ইষ্টের সেবায় লাগিয়েছিলেন। তাই প্রতিটি সৎসঙ্গীকে বলবো, দেওঘর যখন যাবেন তখন একবার শ্রী শ্রী বরদার ঘরের সামনে গিয়ে তার ফটোর সামনে দাঁড়িয়ে দুফোঁটা চোখের জল ফেলে প্রণাম জানিয়ে আসবেন। শ্রী শ্রী বরদা দেহ রাখার পরে একবার দেওঘরে গিয়েছিলাম। সেই সময় শ্রী শ্রী রাঙামায়ের কাছে গিয়েছিলাম, রাঙামায়ের সঙ্গে কথা বলেছিলাম। শ্রী শ্রী রাঙামায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল। সেদিন রাঙামা কথায় কথায় শুধু অশ্রু সজল চোখে বলেছিলেন, তোদের বরদা আরও অনেক দিন থাকতো যদি এত আঘাত, এত কষ্ট, এত যন্ত্রণা না পেত। তাই চোখের জলে শ্রী শ্রী বরদার ঘরের সামনে দাঁড়িয়ে ফটোর দিকে তাকিয়ে, আপনারা যারা দেওঘরে যাবেন তারা একবার বরদার ঘরের সামনে যাবেন, গিয়ে দাঁড়িয়ে ফটোর সামনের দিকে তাকিয়ে মনে মনে বলবেন, তোমায় নইলে বরদা আমার দয়ালের প্রেম হতো যে মিছে, তোমায় নইলে বরদা আমার দয়ালের প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তুমি তাই এসেছো নিচে। এতক্ষণ আপনাদের সামনে আমি এই কথাগুলো বললাম, কারণ আজ যদি সৎসঙ্গী সত্য না জানে, শ্রী ঠাকুরের উপস্থিতিতে ও অবর্তমানে শ্রী বরদার ওপর যে অত্যাচার হয়েছে ও এখনও হয়ে চলেছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে শ্রী বরদাকে মির্জাফর বলতে ছাড়ছে না। আমি এর আগে অনেকবার বলেছি, মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলে সৌভিক বাবু শ্রী বরদাকে মির্জাফর বলেছেন, আর শ্রী দেবাশিস বাবু বলেছেন স্বার্থ রক্ষাকারী। এখনও হয়ে চলেছে যে অপমান, অশ্রদ্ধা, বদনাম, নিন্দা, কুৎসা, তা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের বুকে যে অসহনীয় যন্ত্রণা, সেই যন্ত্রণা যদি সৎসঙ্গে অনুভব না করে, শ্রী শ্রী বরদার যন্ত্রণাবিদ্ধ অবদানের কথা ও আচার্য প্রথা, আচার্য পরম্পরার গুরুত্ব না বোঝে, প্রতিদিন 365 দিন শ্রী শ্রী আচার্যদেব গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সকাল বিকাল
দুবেলা যে তিনি হাজার হাজার মানুষের সামনে এসে বসেন, প্রত্যেকের নানাবিধ সমস্যার সমাধান দেন, নিজের জন্য ব্যক্তিগত জীবন যার নেই, সেই শ্রী বর্দা, সেই শ্রী দাদা ও শ্রী বর্তমান শ্রী আচার্যদেবের গুরুত্ব যদি না বোঝে, তাহলে শ্রী ঠাকুরের লীলাস্থান দেওঘরে ঘুরতে আসা ব্যর্থতায় পর্যবসিত হবে ও সমস্যামুক্ত হওয়ার জন্য যতই দেওঘরে আসুক না কেন, তা তীর্থস্থানে আসা পর্যটকের মতো অসার হবে। আজ এই পর্যন্ত। প্রতিটি সৎসঙ্গীর কাছে অনুরোধ, আপনারা আমার কথা শুনে হৃদয় থেকেই ব্যাপারটাকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং বিবেককে প্রশ্ন করবেন আমি ভুল বলেছি কিনা। আর যদি ভুল বলে না থাকি, সবাইকে এই সত্য জানার জন্য, শোনার জন্য বলবেন। আজকের মতো আসি। জয় গুরু।